কিছু কিছু রান্নার স্বাদ কখনোই পুরানো হয় না, যেমন গরম ভাতের সাথে কাতলা মাছের কালিয়া। অনেকদিন থেকেই ভাবছিলাম কাতলা মাছের কালিয়া বানাবো, তাই আজকে বানিয়ে ফেললাম। রেসিপিটা কিন্তু বানানোর মতন, চলো শেয়ার করি। এখানে কিছু কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি, যেগুলো আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে কিন্তু মাছটার সাথে মাখিয়ে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। নুন হলুদ তেল খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি, এখন সাইডে রেখে দেবো। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমার যা যা মশলা লাগবে সেগুলোকে রেডি করব। মিক্সিং জারে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। ঝালটা তোমরা প্রয়োজন অনুযায়ী দিও, কম বা বেশি করতে পারো। আমি এখানে 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি, পেস্ট করে নিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে আবারও পেস্ট করে নিয়ে আসবো। 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আবারও পেস্ট করে নিয়ে আসবো। মশলাগুলো রেডি হয়ে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা, যেটা আমি জল দিয়ে গুলে নেবো। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি আর 50 গ্রাম টক দই। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে 2 চামচ মতো জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে ফেটিয়ে রেখে দেবো। এখন মেন রান্নাটা শুরু করব, তাহলে চলো। কড়াইটা তো গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, এখন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। খুব ভালো করে যখন সর্ষের তেল গরম হয়ে যাবে, তখন মাছগুলো ছেড়ে একে একে ভেজে তুলে নেবো। তাহলে তোমাদের এই রেসিপিটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপি থেকে ভালো লাগলে একটা লাইক অবশ্যই বন্ধুরা করে দিও। তোমরা যখন কমেন্ট করো, তোমাদের কমেন্ট যেরকম করতে ভালো লাগে, সেরকম কিন্তু নিত্য নতুন রেসিপি বানাতে ইচ্ছা করে, উৎসাহটা পাই আর কি। এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচি ফোড়ন। তারপরে এখানে পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম 2 চামচ মতো, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে এইবার কিন্তু বেশি সময় নেব না, এখন দিয়ে দেবো হচ্ছে যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। এখন কড়াই থেকে মশলাটা ছেড়ে আসা পর্যন্ত বা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যখন ফুটে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু 2 মিনিট মতো রান্না করে নেবো, তেলটাকে ওপরে আসতে দেবো। ব্যাস, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু কাতলা মাছের কালিয়া একদম গরম গরম রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। তাহলে আশা করি তোমাদের রেসিপি থেকে ভালো লেগেছে। এখনো পর্যন্ত যদি কাতলা কালিয়ার রেসিপি ট্রাই না করে থাকো নতুন বন্ধুরা, তাহলে অবশ্যই ট্রাই করো। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে কাতলা কালিয়ার রেসিপি। থেকে ভালো লাগলে আর এই ধরনের রেসিপি পেতে হলে কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমাকে ফলো করেনি, ফলো করে পাশে থাকো। তাহলে তোমাদের কাতলা কালিয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।